ফকিনের বাচ্চা দেশ না গায়ে লাগলো। সাহেব ভুলে গেছে সাহেব। মানে কিসের সাহেব? হ্যাঁ এই কি একদম নোংরা হয়ে যাচ্ছে তো। স্যার ভুলে গেছে দেন আন্নের নোংরাটা আমি এটা পরিষ্কার করে দেই আমার গামছা দিয়ে। ফকিনের বাচ্চা তুই কি এর মুছে দিবি? টাটি নোংরা তো গন্ধ হয়। তুই জানো সেই গেঞ্জিটার দাম কত? বাইরে জি রোদ পড়ছে আজকে, যে তাপমাত্রা আর থাকতে পারতেছি না। পানির পিপাসায় বুকটা ফাইটা গেতেছে গা। গরিবের কষ্ট তো কেউ বুঝে না। চল বাইরে যাই আল্লাহ জোড়াই আহি। আচ্ছা ভাই চল যাই, গরিবের কষ্ট সারা জীবন খাই কি যাব। কামলা গুলি আজকে কই গেছে গা। আজকে তো মালিক আর কথা যদি মালিক আজ দেহে আমারও চাকরি যাব, হইলে তো আর কোনো কাম করেই না। ওটা যাবো তো যাবো, আমারটাও যাবো। যা ভাবছিলাম তাই হচ্ছে, তোর পানি খায় না কিন্তু। হ্যাঁ সাহেব আমরা শুধু এখানে পানি খাবাইরে আইছিলাম। আর না আমগোর সাথে কি খারাপ ব্যবহার করলেন। থাক, গরিবে আবার বড় বড় কথা, যাই কাম কর। ঠিক আছে স্যার, আমগোর ভুল হয়ে গেছে গা। চল যাই, কি করার আছে, কষ্ট আমায় নিয়ে নিয়ে আনবো। তো সাকিব, জি মালিক বলেন। তো আগামী বছর সেই বাড়া এখন কেমন চলতেছে? আগামী বছর হচ্ছে এইবার ইট গুলা অনেক ভালো হয়েছে। আগামী বছর বৃষ্টির কারণে ইট গুলো নষ্ট হয়ে গেছে। এইবার ইটে রোদের তাপমাত্রা বেশি, এর জন্য ইট গুলো ভালো হয়েছে। সাকিব, জি বস। তো লেবাররা কি ভালোভাবে কাজ করতেছে? জি তাহলে চলো আমরা যাই দেখি কি কি কাজ করতেছে, আমি ভালোভাবে একটা দেখে আসি। চলো চলেন বস। মালিক দেখেন শ্রমিকেরা এবার কেমন ভাবে কাজ করতেছে। তো আপনার ঘরে কাজ কাম কেমন চলতেছে? আজকে মালার মতো ভালো চলতেছে ইনশাল্লাহ। মালিক এরা রোদের ভিতরে অনেক কষ্ট করে কাজ করে, এবার কিছু ছাতার প্রয়োজন আছে না? বিয়াদব, গরিবদের আবার কি এর গরম, কি এর ছাতা লাগে? আইজলামি শুরু করছো না? তার ভিতর যে গামছাটা আছে মাথায় ভিতর পেঁচায় ওটাই কাজ করতে বলো, ঠিক আছে? আসো আসো। বেটা ফকিনের বাচ্চা দেশ না গায়ে লাগলো। সাহেব ভুলে গেছে সাহেব। বেটা কিসের সাহেব? হ্যাঁ এই কি একদম নোংরা হয়ে যাচ্ছে তো। স্যার ভুলে গেছে দেন আন্নের নোংরাটা আমি এটা পরিষ্কার করে দেই আমার গামছা দিয়ে। ফকিনের বাচ্চা তুই কি এর মুছে দিবি? টাটি নোংরা তো গন্ধ হয়। তুই জানো সেই গেঞ্জিটার দাম কত? বিয়াদব, একটা কানের চল করতে দিন যা। বিয়াদব, এই এত কথা বাইরে কি লাভ? যদি আমরা সামনে যাই, এই ফকিনীদের সাথে কথা বলে এই মনে করো সময় নষ্ট। হ্যাঁ স্যার। যাও। কে গরিব বলে সবাই আমগর অত্যাচার করে, যদি ধনী হইতাম এইভাবে অত্যাচার করতে পারতো না। এ খুদা তুমি এর বিচার কইরো। বন্ধু কি করবি, চল কাজ করি। কিরে ওইখানে কি হইতাছে? এই লোকটাতে চিল্লাবিল্লা করতেছে, দেখি আসি তো একটু। এ ভাই দাঁড়ান, একটু কথা আছে। ভাই শুনেন, আমি এতক্ষণ ধরে যা দেখলাম, আপনি এই কর্মচারীদের সাথে এত খারাপ ব্যবহার করতেছিলেন কেন? আপনি চিনেন আমার বস এই বাড়ার মালিক? এই মিয়া, আপনি কে আমাকে জ্ঞান দিতেছেন? আমি এই খানের মালিক, আমি যা বলবো তাই হবে। আপনি কে এত বারবার করতেছেন? আপনার মালিক হয়েছে তো কি হয়েছে? এই কর্মচারীরা কি মানুষ না? ওদের সাথে এত খারাপ ব্যবহার করা লাগে? তো মালিক এখানে অত সময় না নষ্ট করে চলেন সামনে যাই। ফকিনীর সময় নষ্ট করে। কি দুনিয়া পড়লো, মানুষ ভালো কথাও শুনতে চায় না, শুধু অপমান করে তাড়িয়ে দেয়। হ্যালো গাইস, আশা করি অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না। তো দেখবেন হাজারো এরকম মালিক আছে যারা মনে করেন সবসময় প্রতিনিয়তই মনে করেন যে চাকরদের সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করে যা বলার কিছু নাই। তাই আমরা এই ভিডিওটা বানাইলাম। তো মালিকদের একটাই আমার উদ্দেশ্য করে কথা হইলো যে তাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না।